মারামারির মামলায় আটকের পর শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া বহিষ্কৃত যে যুবদল নেতা তরিকুল ইসলামকে অবশেষে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। শনিবার রাতে তাকে শ্রীনগর থানা থেকে গ্রেফতার করা হয় এবং আজ দুপুরেই কিন্তু তাকে মুন্সিগঞ্জ আমলি আদালত 3-এ ওঠানো হয় এবং সেখানে শুনানি শেষে যে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুর্দানাথ রহমান তিনি কিন্তু যে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে শ্রীনগর উপজেলা যুবদলের যে বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সহ থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত মামলায় 3 জনকেই মোট 4 জনকে মুন্সিগঞ্জ জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে এবং তাদেরকে কিন্তু পুলিশের ব্যানে করে ইতিমধ্যেই আসলে জেল হাজতে নেওয়া হচ্ছে এবং এই বিষয়টি শুরু হয় মূলত গত শুক্রবারে এবং শুক্রবারে কিন্তু আসলে মারামারির মামলায় শ্রীনগর উপজেলা থেকে কিন্তু শ্রীনগর উপজেলা যুবদলের যিনি যুগ্ম আহ্বায়ক ছিলেন তরিকুল ইসলাম তাকে আটক করে পুলিশ। পরবর্তীতে সেই থানায় গিয়ে বিএনপির বিভিন্ন সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু হট্টগোল করে এবং ভাঙচুর করে এক পর্যায়ে তরিকুল ইসলামকে সিএন নিয়ে নেয় এবং এই ঘটনায় গণমাধ্যমের সংবাদ প্রকাশের পর দেশব্যাপী কিন্তু আলোচনা তৈরি হয় এবং আলোচনার মধ্যেই কিন্তু আসলে শনিবার সকাল থেকে আসলে ঢাকা মাওয়া যে এক্সপ্রেসওয়ে সেই এক্সপ্রেসওয়ে ব্লকেট কর্মসূচির ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ছাত্র জনতা এবং গতকাল কিন্তু সেই আন্দোলনের কর্মসূচির মধ্য দিয়ে যে থানা ভাঙচুর এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় 3 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল পুলিশকে এবং গতকাল শনিবার কিন্তু এই ঘটনায় 31 জনকে এজাহার নামীয় সহ 170 জনকে অজ্ঞাত আসামি করে শ্রীনগর থানায় মামলা করে শ্রীনগর থানার এসআই আব্দুর রাজ্জাক এবং মামলার পরবর্তীতে কিন্তু রাত 8:30টার দিকে আসলে শ্রীনগর উপজেলা থেকে 3 জনকে গ্রেফতার করা হয় এবং এরপরে কিন্তু তরিকুল ইসলামকে রাত 9টার দিকে গ্রেফতার করা হয়। অর্থাৎ এই যে থানায় হামলা চালিয়ে ভাঙচুর চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার 21 ঘন্টার মধ্যেই কিন্তু আসলে যে মূল হোতা এবং যে মূল আসামি মারামারির মামলায় তরিকুল ইসলাম তাকে ফের কিন্তু আসলে আবার পুলিশের হেফাজতে নেওয়া হয় এবং আটকের ঘটনার পর আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছিল এবং আমাদেরকে যে এই যে মামলার বাদী পক্ষের আইনজীবী তিনি যেমনটা জানিয়েছিলেন শুনানি শেষে কিন্তু আসলে জামিন চাওয়া হয়েছিল আসামি পক্ষের আইনজীবীর পক্ষ থেকে, তবে আদালতের যে বিচারক তিনি কিন্তু এসব জামিন শুনানি শেষে 4 জনকেই জেল হাজতের প্রেরণের নির্দেশ দিয়েছেন। এবং আরেকদিকে আসলে পুলিশের সাথে আমরা কথা বলেছিলাম মুন্সিগঞ্জের পুলিশ সুপার শামসুল আলম সরকার আমাদেরকে যেটি জানিয়েছেন যে এজাহার নামীয় যে আসামি রয়েছে সেখানে কিন্তু আসলে শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক রয়েছেন, সদস্য সচিব রয়েছেন, একই সাথে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং ছাত্র দলের সভাপতি সহ ছিনিয়ে নেওয়ার ঘটনায় যারা জড়িত তাদের নাম উল্লেখ করা হয়েছে এবং এছাড়াও কিন্তু যাদেরকে শনাক্ত করা যায়নি তাদেরকে অজ্ঞাত আসামি দেখিয়ে যে মামলা করা হয়েছে সে মামলায় কিন্তু বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তো এই নিয়ে কিন্তু আসলে যে দেশব্যাপী একটি চাঞ্চল্য তৈরি হয়েছিল যে আসামিকে থানা থেকে ছিনিয়ে নেওয়া যায় এবং পরবর্তীতে ছাত্র জনতা যে দাবি করা হচ্ছিল তারই প্রেক্ষিতে কিন্তু আসলে একটি চাপ তৈরি হয় এবং এই চাপের পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মামলা এবং আসামি ধরায় কিন্তু গ্রেফতারে কিন্তু পুলিশের বেশ তৎপর হয়ে উঠেছে এবং এখন পর্যন্ত এই মামলায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ বলছে যে থানা ভাঙচুর এবং যে মামলা সে ভাঙচুরের ঘটনায় যে মামলা করা হয়েছে সে মামলায় সবগুলো আসামিকে গ্রেফতার করা হবে। আর অপরদিকে এই ঘটনার পর কিন্তু শ্রীনগরের যিনি ওসি রয়েছেন কাইয়ুমউদ্দিন চৌধুরী তাকে প্রত্যাহার করা হয়েছে এবং এই ঘটনার পর কিন্তু যে ঘটনার যে তরিকুল ইসলাম তাকে কিন্তু যুবদলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কিন্তু আসলে বহিষ্কার করা হয়েছে এবং যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে যে এমন শৃঙ্খলা ভঙ্গ এবং পেশি শক্তির মাধ্যমে যে তার বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে এবং এই জন্যই তরিকুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে এবং দলের কোনো আসলে কর্মীর ব্যক্তিগত অপরাধের দায় দল নেবে না এমনটাই তারা জানিয়েছে। আর পুলিশের পক্ষ থেকে সর্বশেষ আমাদেরকে জানানো হয়েছে যে বাকি যে আসামিরা রয়েছে তারা কিন্তু তাদেরকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। বিজ্ঞ আদালত অত্র মামলার শুনানি অন্তে আসামিদের বিরুদ্ধে পুলিশকে যখন থানা থেকে ছিনিয়ে নেওয়ার যে অভিযোগ দেওয়া হয়েছে ফ্রডিং ও এজাহারে সেই সমস্ত গুরুত্ব বিবেচনায় আসামিদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন। না, এই মুহূর্তে পুলিশকে কোনো নির্দেশনা দেয় নাই। তার কারণ
কোনো ফৌজদারি মোকদ্দমা যখন তদন্তাধীন থাকে আদালত সরাসরি কোনো নির্দেশনা প্রয়োগ করেন না। এটা সবসময়ই তদন্তকারী কর্মকর্তা তদন্তের ভিত্তিতে তার প্রতিবেদন দাখিল করেন। আদালত সেই মোতাবেক শুধু জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন জামিন বাতিল করে। হ্যাঁ, আমরা সুবিচার চাবো তো অবশ্যই, কিন্তু এখানে আইনগত বিষয়টা হলো এই যে যখন অবস্থার পরিপ্রেক্ষিতে বা সার্কামস্টেন্সলি কিছু বিষয় আদালতের গোচরিত হয়, যেমন গতকাল থেকে প্রায় সব টেলিভিশন একটি নিউজ খুব ধারালোভাবে প্রচার করছে, যা জনমনে এবং সামাজিক অবস্থানে একটি আতঙ্ক সৃষ্টি করেছে। থানা থেকে আসামি ছাড়িয়ে নেওয়া যায়।